হরে কৃষ্ণ। একাদশী কবে করব? 14 তারিখ করব না 15 তারিখ করব? মানে 14 তারিখ মানে শনিবার, আর রবিবার হচ্ছে 15 তারিখ। মানে একাদশী করব না দ্বাদশী করব, আপনারা সেটা ভালো করে আগে ভেবে নেবেন। এই ভিডিওটা পুরোটাই আপনারা দেখবেন, কেন না দেখলে আপনারা কিন্তু পুরোটা বুঝতে পারবেন না। সেজন্য আমার অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখবেন। দেখুন, শনিবার আপনার 4:33 অবধি একাদশী থাকছে, একাদশীর পরে তারপরে দ্বাদশী লেগে যাচ্ছে, শনিবারই দ্বাদশী লাগছে। রবিবারে কটা অবধি থাকছে? 3:02 অবধি দ্বাদশী থাকছে। এখানে শাস্ত্রে বলা আছে, মানে একাদশী হচ্ছে ব্রহ্ম মুহূর্ত অবধি। ব্রহ্ম মুহূর্ত 2 মিনিট যদি লেগে থাকে তাহলেও কিন্তু আপনার পরের দিনে আপনাকে করতে হবে। এখানে তো 3:02 অবধি মানে দ্বাদশী রয়েছে, সেই জন্য আপনাকে পরের দিনই দ্বাদশীতে উপবাস অবশ্যই আপনাকে করতে হবে। কেন? এটা মহাপ্রভু স্বয়ং নিজে বলেছেন। একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী এবং রামনবমী ও নৃসিংহ চতুর্দশী, এই সবগুলো বিদ্যাত্যাগ অবিদ্যাকরণ, নাহলে ভক্তির লক্ষণ। এই কথা চৈতন্য মহাপুরুষ স্বয়ং নিজে বলেছেন, কোনো পার্শ্বদগণ কিন্তু এটা বলেনি। কেন? আমরা সবাই জানি মহাপ্রভু কে, স্বয়ং ভগবান মহাপ্রভু, সেই জন্য নিজে মুখে এটা বলে গেছেন। সেই জন্য এই যারা গরীয় ধারায় আছেন অবশ্যই দ্বাদশীতে এই পালনটা অবশ্যই করবেন। দ্বাদশীতে যদি না করেন তাহলে কিন্তু আপনার ব্রতের কোনোই ফল পাবেন না। সেই জন্য আপনারা অবশ্যই দ্বাদশী কেন পালন করবেন সে কথাটা বলছি। তাহলে আপনারা বুঝতে পারলেন, দ্বাদশীতে কিন্তু তুলসী তোলা নিষিদ্ধ। সেই জন্য বারবার করে বলছি যে আপনারা এই 14 তারিখে কিন্তু কেউ ভুলেও একাদশী করবেন না। অবশ্যই দ্বাদশীতে মানে রবিবারে 15 তারিখে আপনারা দ্বাদশী পালন করবেন। কেন করবেন সেটা আমি মানে গ্রন্থ থেকে বলছি, আপনারা অবশ্যই শ্রবণ করুন। কেন ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, আবার অনুরোধ করছি। শ্রবণা দ্বাদশী, ভাদ্র মাসের শুক্লপক্ষীয় দ্বাদশী তিথিতে শ্রবণা নক্ষত্র যোগ হইলে তাহাকে শ্রবণ দ্বাদশী বলা হয়। আমি আবার বলে দিচ্ছি, 8খানা দ্বাদশী পড়ে আমাদের প্রতি বৎসরে, 24খানা একাদশী পড়ে এবং তার মধ্যে 8খানা দ্বাদশী, 4টে অমাবস্যা পূর্ণিমা যোগ আর 4টে নক্ষত্র যোগ। এটা নক্ষত্র যোগ, সেই জন্য আপনারা অবশ্যই দ্বাদশীতে মানে এটা উপবাস করবেন। দ্বাদশীতে বলা হয় বিশেষত শ্রাবণ দ্বাদশীর নামে সুপরিচিত। এই তিথি আবার বিজয় দ্বাদশী নামেও কথিত হইয়া থাকে। পুনরায় এই দিনেই একাদশী, দ্বাদশী এবং শ্রবণা নক্ষত্র এই 3টি ঘটিলে তাকে বিষ্ণু শৃঙ্খল যোগ বলে থাকেন। তাহলে বুঝতে পেরেছেন, এই 3টি যোগ মানে একাদশী, দ্বাদশী এবং শ্রাবণা নক্ষত্র যোগ হইলে একে বিষ্ণু শৃঙ্খল যোগ বলিয়া হয়ে থাকেন। স্কন্দ পুরাণে এতৎ প্রসঙ্গে উল্লেখিত আছে যে শ্রবণ দ্বাদশীতে ভক্তি সহকারে বিষ্ণুর পূজা করিলে 100 বৎসর পূজার ফল প্রাপ্ত হওয়া যায়। দান ও হোম যে কোনো অনুষ্ঠান তাহা 1,00,000 গুণ ফলপ্রদ হয়। তাহলে বুঝতে পারছেন, আপনারা যদি এই দ্বাদশী তিথিতে এই উপবাস করেন তাতে আপনার এবং পূজা অর্চনা করেন, তাহলে আপনার 100 বছরের যত পুজো করে যা ফল পাবেন, ওই একটা এই দ্বাদশীতে মনে করলে সে তার থেকে বেশি ফল পাবেন। এবং হরির একটা পুষ্প দিয়ে যদি পুজো করেন, পদ্ম পুষ্প দিয়ে যদি আপনারা হরির পুজো করেন, তাহলে 1,00,000 গুণ বেশি ফল প্রাপ্তি হওয়া যায়। বৈবর্ত পুরাণে দেখা যায় যে শ্রবণ দ্বাদশীতে বুধবার যোগ হইলে উহা অতীব মহতি তিথি বলিয়া কথিত হয়। ওই দিনে বামনদেবের পূজার অবিস্মৃত ফল শুভ কামনায় পূরণ হয়ে থাকে। আপনি ওই দিনে যদি বুধবার হতো তাহলে আরও অনেক অনেক দায়ক হতো। সেই জন্য যেহেতু এটা বুধবার পড়েনি, কিন্তু তা সত্ত্বেও আপনার যেহেতু বামনদেবের ওই দিনে আবির্ভাব তিথি, সেই জন্য 3টি একসঙ্গে আপনার এই উপবাস হচ্ছে। সেজন্য আপনার অবশ্যই এই দ্বাদশী তিথিতেই উপবাস করবেন। ওই দিন নদীর
নদীর সঙ্গমে সর্বতীর্থ সমাগম হয়। ওই দিনে যত নদীর তীর্থে যত তীর্থ আছে সব সমাগম হয়। শ্রবণ দ্বাদশীতে স্নান ও হরি পূজার ব্রত উপবাসের অনায়াসে দ্বাদশীর ফল প্রাপ্ত হওয়া যায়। তাহলে বুঝতে পারছেন একটা মানে দ্বাদশীতে কত ফল, 100খানা একাদশীতে যা ফল হয় একটা দ্বাদশীতে তার থেকে বেশি ফল হয়। এরকম 12খানা দ্বাদশীর ফল এই দ্বাদশীতে অনায়াসেই প্রাপ্ত হওয়া যায়। বিষ্ণু শৃঙ্খল যোগ, ওই আগেই বললাম 3টে যোগ একসঙ্গে করলে বিষ্ণু শৃঙ্খল যোগ হয়। বিষ্ণু শৃঙ্খল যোগের বিধিবৎ ব্রত উপবাস করিলে নিখিল পাপ হইতে উত্তীর্ণ হইয়া অনুর্ভবা পরম সিদ্ধি লাভ হয় এবং অর্থাৎ তাহাকে আর পুনরায় শরীর ধারণ করিতে হয় না। আপনার এই শরীর আর ধারণ করতে হবে না, এত ফল এখানে পাওয়া যাবে। সেজন্য বারবার বলছি আপনার দ্বাদশীতেই অবশ্যই এই উপবাস করবেন। ব্রত উপবাসে নিশ্চয়ই শ্বেতদ্বীপে গমন হয়ে থাকেন। আপনি যদি এই ব্রত ভক্তি সহকারে করেন শ্বেতদ্বীপে আপনার মানে বাস অবশ্যই হবে। এখানটায় আরেকটুখানি বলছে সুতরাং ভাদ্র মাসের শুক্লা দ্বাদশী তিথিতে শ্রবণা নক্ষত্র যোগ হইলে উক্ত দিনের উপবাস থাকিয়া সে বামনদেবকে পূজা অর্চন অবশ্যই করণীয়। কেন কি আপনি যদি আগের দিন একাদশী করেন, একাদশী এক একজন বলছেন মানে আগের দিন 14 তারিখে একাদশী করুন। একাদশী যদি আপনি 14 তারিখ করেন তাহলে বামনদেবের পুজো পরের দিন কী করে করবেন? কেন আপনি পরের দিন তো আপনাকে পালন করতেই হবে, পালন না করলে কিন্তু ফল আপনি পাবেন না। সেই জন্য আপনাকে পালন করলেই তো আপনার উপবাস ভঙ্গ হয়ে গেল। সেই জন্য একাদশী ত্যাগ করে দ্বাদশীতে উপবাস করবেন এবং বামনদেবের পূজা অর্চনা অবশ্যই করবেন। কিন্তু দ্বাদশীর শ্রবণা যোগ না হইলেও কিংবা একাদশী ও দ্বাদশী এই উভয় দিনেই শ্রবণা প্রাপ্তি ঘটিলে একাদশীর প্রতি উপবাসী থাকিয়া দ্বাদশীতেই বামনদেবের পূজা করিতে হয়। কি বললেন? বলছে যদি শ্রবণা যোগ যদি এই তিথিতে না পড়ে সেজন্য আপনি তখন একাদশী করতে পারতেন, কিন্তু এখন কিন্তু একাদশী করতে পারবেন না। শাস্ত্রে একটা পরিষ্কার করে বলে দিলেন, বলছে যদি এই নক্ষত্র যোগ না হইতো তাহলে আপনি অবশ্যই 14 তারিখে আপনি এই একাদশী করতে পারতেন। সেজন্য যেহেতু মানে নক্ষত্র যোগ রয়েছে সেজন্য দ্বাদশীতে অবশ্যই আপনারা এই ব্রত পালন করবেন, অবশ্যই নিষ্ঠার সহিত এই ব্রত পালন করবেন। কেন কি এই ব্রত পালন করলে শত শত জন্ম যদি পাপ সব ক্ষয় হয়ে যাবে এবং মানে কোটি কোটি বৎসরের আপনার যে অভিষ্ট পূরণ রয়েছে, আপনার যে আমাদের পাপ রাশি সব খণ্ডিত হয়ে যাবে। সেজন্য ভগবান বিষ্ণুকে বামনদেবকে অবশ্যই পূজা অবশ্যই করবেন এবং পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত বলবো। সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ করছি, এবার এটাও বলছি যে এটা আমার যেটা গ্রন্থে আছে সেটাই আমি বলার চেষ্টা করলাম যে দ্বাদশীতে অবশ্যই আপনারা এই উপবাস করবেন। আর যদি কেউ ভাবেন যে না আমি একাদশীতে করব, সেটা আপনাদের ব্যাপার। আপনারা পুরো বিচার করে কথাগুলো নেবেন, মানে মনে মনে চিন্তা করবেন এবং বোঝার চেষ্টা করবেন কেন আমি কথাগুলো বললাম, গ্রন্থের কথা কেন বললো, মহাপ্রভুর কথা কেন বললাম। কেন মহাপ্রভু স্বয়ং বলেছেন দ্বাদশীতেই করতে। দ্বাদশীতে মানে বিদ্যা ত্যাগ অবিদ্যাকরণ, নাহলে ভক্তির লক্ষণ, কখনো আপনি ফল পাবেন না। যদি বিদ্যাযুক্ত একাদশী হয় তাহলে ওখানে কখনো করতে নেই। তার সত্ত্বেও যদি আপনারা করেন সেটা আপনাদের ব্যাপার, আর আমার তো কিছু বলার নেই। সেজন্য আপনারা যারা শুদ্ধ ভক্তমতের চিন্তা করছেন তারা অবশ্যই দ্বাদশীতেই উপবাস করবেন। শ্রবণা মহাদ্বাদশী এবং বামন দ্বাদশী এর পালন কখন? 6টা 26-এ সূর্যোদয়, 9টা 30-এর মধ্যে পালন। অবশ্যই আপনারা কিন্তু এর পালন কিন্তু করবেন। পালন না করলে কিন্তু এর ব্রতর ফল পাওয়া যায় না। সেজন্য পালন অবশ্যই করবেন। হরে কৃষ্ণ।